পরিবহন সংকট থেকে শুরু করে হল সংকট, আবাসন সংকট, আরো অন্যান্য যে ন্যায্য দাবিগুলো আছে সেই দাবিগুলো নিয়ে কথা বলার জন্য শিক্ষার্থীদের একটি প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে ছাত্র সংসদ। শিক্ষার্থীদেরকে রাজনীতি থেকে মাইনাস করার জন্য ছাত্র সংসদ বন্ধ করে রাখা হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, আজকে 1 বছর পর আমাদের এই শহীদ মিনারের প্রান্তে আমাদেরকে দাঁড়াতে হচ্ছে আমাদের অধিকার আদায়ের জন্য। নেতা শিক্ষার্থীদের মাধ্যমে তারা নির্বাচন করতে পারে। আমরা জানি ঢাকা কলেজ হচ্ছে গিয়ে উপমহাদেশের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান এবং বাংলাদেশের ঢাকা কলেজ ছাত্র সংসদ বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ছাত্র সংসদ। ঢাকা কলেজের যে শিক্ষার্থীরা আছে বেশিরভাগ শিক্ষার্থী ভর্তি হওয়ার পেছনে পড়ালেখার পাশাপাশি অন্যতম একটা কারণ হচ্ছে গিয়ে রাজনীতি। তো রাজনীতির উদ্দেশ্যে তারা ভর্তি হলেও যে একটা শোষণ একটা লেজুর ভিত্তিক রাজনীতি, আমাদের ক্যাম্পাসের রাজনীতি না হয়ে আমরা যাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে দালালি করতে। সেই দালালি থেকে বের হতে হলে আমাদেরকে ঢাকা কলেজ ছাত্র সংসদ নির্বাচন লাগবে এবং জাতীয় নেতা যদি ঢাকা কলেজ থেকে তৈরি করতে হয় তাহলে ঢাকা কলেজ ছাত্র সংসদ হচ্ছে গিয়ে সেটার অন্যতম প্ল্যাটফর্ম। তো আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষক আছে এবং কলেজ প্রশাসন আছে সেখানে আমরা বারবার কথা বলেছি, বারবার আমরা স্মারকলিপি দিয়েছি, তারপরও একটি যে কাঙ্ক্ষিত একটি রেজাল্ট আসার কথা বা আমরা একটা সাড়া পাওয়ার কথা সেই সাড়া পাচ্ছি না। সেই প্রেক্ষিতে আজকে আমাদের এখানে আসা এবং এখানে কথা বলা। তো আমরা চাই ঢাকা কলেজ শিক্ষা যে প্রশাসন আছে সেই প্রশাসন দ্রুত ঢাকা কলেজ ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করুক এবং সেই নির্বাচনের মাধ্যমে আমাদের যে শিক্ষার্থীরা নির্বাচন করুক তাদের নেতা কে হবে। তাদের নেতা কি ঢাকা কলেজের শিক্ষার্থী হবে নাকি 50-60 বছরের যে বড় ভাইয়েরা আছে আমাদের প্রাক্তন শিক্ষার্থী তারা হবে। আমরা চাই লেজুর ভিত্তিক রাজনীতি থেকে বের হয়ে বর্তমান শিক্ষার্থীদের মাধ্যমে ঢাকা কলেজের রাজনীতি গঠন হোক। যদি বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন হয় তাহলে কেন কলেজগুলো বাদ যাবে? কলেজগুলোর মধ্যে বাংলাদেশের যে উচ্চ শিক্ষা শুরু হয়েছে সেটার অন্যতম মাধ্যম হচ্ছে গিয়ে ঢাকা কলেজ। আজকে দেখা যায় যে রাজনৈতিক, শিক্ষা প্রাতিষ্ঠানিক অবকাঠামো, হল সংকট, বিভিন্ন সমস্যা সব থেকে বেশি অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের তুলনায় আমাদের ক্যাম্পাসে, আমাদের ঢাকা কলেজ ক্যাম্পাসে আমাদের যে পর্যাপ্ত ক্লাসরুম সহ হল সংকট, আমাদেরকে মরা মুরগির মতো ভজা মাছের মতো নিকৃষ্টতম খাবার দেওয়া হয়, সেগুলো তদারকি কলেজ প্রশাসনকে বললে কোনোদিন করে না। আসলে এইগুলা কি কলেজ প্রশাসনের কাজ নাকি সাধারণ শিক্ষার্থীদের কাজ? তো সেই প্রেক্ষিতে যদি আমরা সেই সমস্যাগুলো সমাধান করতে চাই তাহলে আমাদেরকে ঢাকা কলেজ ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে নিজেদের নেতাকে নিজেরা নির্বাচন করতে হবে এবং কলেজ প্রশাসনের সাথে বসে সেই সমস্যাগুলো সমাধান করতে হবে। দৃষ্টি আকর্ষণ করার পরেও সেই হলের কোনো ধরনের সংস্কার কার্যক্রম শুরু হয় নাই বা হল নতুন করে গঠন করার কোনো উদ্যোগ প্রশাসনের কাছ থেকে এবং সরকারের কাছ থেকে কোনোভাবে আমরা পাই নাই। কিন্তু তথাপি আমরা দেখেছি যে 2023 সালে আমাদের হলের একটা বরাদ্দ হয়ে গিয়েছিল এবং তৎকালীন যারা দায়িত্বপ্রাপ্ত ছিল তারা এসে হলের ভিত্তিপ্রস্তর স্থাপনও করে গিয়েছিল। কিন্তু এখন পর্যন্ত অন্যান্য কলেজ, অন্যান্য বিশ্ববিদ্যালয় অনেক ভবন পাচ্ছে এবং তাদের কাজ হচ্ছে, কিন্তু ঢাকা কলেজের মতো কলেজে, ঐতিহ্যবাহী একটা কলেজে, সেখানে এখন পর্যন্ত 10 তলা একটা বিল্ডিং এর ভিত্তিপ্রস্তর স্থাপন করে গিয়েছে, সেটা বহুত দিন হলো, এখন পর্যন্ত সেই হলের কার্যক্রম হয় নাই, শুরু হয় নাই। যার ফলে আমাদের আবাসিক শিক্ষার্থী, আমাদের টোটাল যে শিক্ষার্থী সংখ্যা প্রায় 18-19 হাজার, আমি যদি ভুল না করি তার থেকে বেশি সংখ্যা আমাদের শিক্ষার্থী, কিন্তু আমাদের আবাসন সুবিধা পাচ্ছে শুধুমাত্র 1000 সামথিং। এই যে বিপুল সংখ্যক শিক্ষার্থী যারা ঢাকার বাইরে থেকে পড়াশোনা করতে আসছে তাদেরকে তাদের আবাসনের জন্য আমাদের প্রশাসন, হল প্রশাসন থেকে শুরু করে কলেজ এবং সরকারের কোনো মাথা ব্যথা নেই। ঢাকা কলেজের মতো একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে যেখানে একটা আবাসন সুবিধা নেই, শিক্ষার্থীরা গ্রাম দূর দূরান্ত থেকে যারা পড়তে আসছেন তাদের জন্য থাকার কোনো ব্যবস্থা নেই এবং আমাদের যে এখানে যারা পড়াশোনা করছেন প্রতিটা শিক্ষার্থী কিরকম মানবেতর জীবনযাপন করেন হলে যারা থাকেন, সেটা যারা হলবাসী আছেন তারাই বুঝতে পারবেন। মুক্ত একটা বাংলাদেশ যেখানে যে যার অধিকার বুঝে পাবে, সেই বাংলাদেশ আমাদের প্রত্যাশা ছিল। কিন্তু দুঃখের বিষয়, আজকে 1 বছর পর আমাদের এই শহীদ মিনারের প্রান্তে আমাদেরকে দাঁড়াতে হচ্ছে আমাদের অধিকার আদায়ের জন্য। ছাত্র অধিকার এটা আমাদের কোনো দাবি না, এটা হলো আমাদের অধিকার এবং আমরা আমাদের অধিকার ফিরে পেতে আমরা এখানে দাঁড়িয়েছি এবং আমরা আমাদের এই অধিকার যতক্ষণ পর্যন্ত না পাবো
আমরা যতক্ষণ পর্যন্ত না পাবো ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই চলবে, যতক্ষণ পর্যন্ত আমাদের অধিকার চূড়ান্তভাবে নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা দেখেন যে ছাত্র সংসদ নির্বাচন হলো আমাদের ছাত্রদের যে একটা গণতান্ত্রিক যে একটা অনুশীলন বা আমাদের যে গণতান্ত্রিক একটা চর্চা, আমরা দেশের ভবিষ্যৎ প্রজন্ম হিসাবে আমরা দেশকে যেভাবে বিনির্মাণ করব, এর হাতে খড়ি হলো আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠান যেভাবে আমাদেরকে একটি সচেতন নাগরিক, সুনাগরিক হিসাবে গড়ে তুলবে, তেমনি আমাদেরকে একজন দেশকে নেতৃত্ব দেওয়ার যে একটা আমাদের যে বৈশিষ্ট্য, যোগ্যতা, এটা আমাদের অন্যতম একটি হাতে খড়ি হলো আমাদের এই ছাত্র সংসদ। শিক্ষার্থীদেরকে রাজনীতি থেকে মাইনাস করার জন্য ছাত্র সংসদ বন্ধ করে রাখা হয়েছে। কারণ আপনারা জানেন যে ডাকসু হয়েছিল দীর্ঘ 28 বছর পর 2019 সালে। তখনও কিন্তু এই ঢাকা কলেজ ছাত্র সংসদ ডাকসাস কিন্তু হয় নাই। আজকে এখানে সবাই কথা বলেছে, আমি শুনেছি যে শিক্ষার্থীদের অধিকার যেগুলো আছে, পরিবহন সংকট থেকে শুরু করে হল সংকট, আবাসন সংকট, আরো অন্যান্য যে ন্যায্য দাবিগুলো আছে, সেই দাবিগুলো নিয়ে কথা বলার জন্য শিক্ষার্থীদের একটি প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে ছাত্র সংসদ। কারণ আপনারা দেখেন রাজনীতিতে প্রত্যেকটা ছাত্র সংগঠনের কিন্তু নির্দিষ্ট আইডিওলজি আছে, আদর্শ আছে। আদর্শগত পার্থক্য থাকার কারণে শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলার মতো আসলে সেভাবে কোনো প্রতিনিধি থাকে না। আজকে সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 1 বছর পার হওয়ার পরও আমরা খুবই দুঃখের সহিত দেখতেছি, যাদেরকে শহীদ আবু সাইদ, ওয়াসিম মুগ্ধরা রক্ত দিয়ে ক্ষমতায় বসিয়েছে, তাদের প্রধান কাজ ছিল শিক্ষা সংস্কার করা। আর সেই শিক্ষা সংস্কারের অন্যতম একটি কাজ হচ্ছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, কলেজে ছাত্র সংসদ চালু করা। কিন্তু সরকার সেদিকে না গিয়ে সরকার আজকে ব্যর্থতার পরিচয় দিচ্ছে, ইন্টারিম অলরেডি ব্যর্থ হয়ে যাচ্ছে। কারণ গত 17 বছর ছাত্রলীগ কিভাবে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আঁকড়া করেছিল, কারণ এখানে শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলার মতো কোনো প্রতিনিধি, কোনো প্ল্যাটফর্ম ছিল না। আজকে এই ঢাকা কলেজ প্রশাসনকে আমরা ঢাকা কলেজের শিক্ষার্থীরা অনতিবিলম্বে আহ্বান জানাতে চাই যে আমাদের প্রাণের দাবি ঢাকা কলেজ ছাত্র সংসদ খুব দ্রুত চালু করতে হবে। আপনারা দেখেছেন যে ডাকসু হয়ে যাচ্ছে, আগামীকাল ডাকসু নির্বাচন। তাহলে আমাদের ঢাকা কলেজের ছাত্র সংসদ কেন হবে না? আমরা কি শিক্ষার্থীদের বাইরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনারা দেখেছেন? এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক সময় কর্মসূচি করতে পারে নাই, তাদের হল বন্ধ হয়ে গেছে 17 জুলাই, কিন্তু এই ঢাকা কলেজের শিক্ষার্থীরা প্রত্যেকটা জায়গায় ব্লকেট করেছে। তাহলে আমরা কেন আমাদের সেই দাবি আদায় করতে পারবো না? আমাদের দাবি কেন বাস্তবায়ন হবে না? ঢাকা কলেজ প্রশাসনকে জোরালোভাবে আহ্বান জানাতে চাই, আপনাকে শিক্ষার্থীরা 5ই আগস্টের পরে দায়িত্ব দিয়েছেন এই শিক্ষার্থীদের সংস্কার করার জন্য, শিক্ষার্থীদের অধিকারগুলো আদায় করার জন্য। কিন্তু সময় সংক্ষিপ্ত, আমি সর্বশেষ বলতে চাই, যদি আমাদের এই দাবি, যৌক্তিক দাবি যদি পূরণ না করা হয়, আমরা গণ অভ্যুত্থানের সময় সেই 1 জুলাই থেকে যেভাবে আন্দোলন করে শেখ হাসিনাকে হটিয়েছি, যদি ছাত্র সংসদ আদায় করার জন্য ঢাকা কলেজ প্রশাসনের মধ্যে যারা আওয়ামী দোসররা গাপ্পি মেরে আছে, আমরা তাদেরকে কিন্তু হটাবো ইনশাআল্লাহ।